এই বর্ষায় আপনি মাত্র 1000 টাকা হাতে বাজেট নিয়ে যেতে পারবেন এইরকম চারটা ঝর্ণায়, এবং যেতে পারবেন এইরকম সুন্দর একটা লুকানো জায়গায় যেটা অনেকেই জানে না। সাথে একদিন এমন একটা প্লেসে থাকতে পারবেন মাত্র 120 টাকায়। সো কিভাবে থাকবেন এবং কিভাবে যাবেন এই ঝর্ণাগুলোতে, চলেন একদম খুলে মেলে বলে ফেলি। প্রথমে আমরা ঢাকা থেকে চট্টগ্রামের এসি বাসে জনপ্রতি মাত্র 400 টাকায় চলে আসি সীতাকুণ্ডের ছোট দারোগার হাটে। তারপর এইখানে নেমে আমরা সবাই সকালের নাস্তা সেরে ফেলি। শেষ করার পর আমরা একটা সিএনজি ঠিক করি জনপ্রতি 20 টাকা করে। চলে যাই বারোইয়াডালা ন্যাশনাল পার্কে, যেখানে রয়েছে সহস্রধারা 2 এবং অজস্রধারা ঝর্ণা। এইখান থেকে 80 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 20 টাকা এন্ট্রির জন্য ঠিক আছে, তবে 60 টাকা লেক পারাপারের জন্য নিচ্ছে, তাও আবার 2 মিনিট পথের জন্য, যেটা চাইলে আপনি হেঁটেও যেতে পারবেন, কিন্তু টিকিট কাটতে হবে মাস্ট। যাই হোক, বোট থেকে নামার পর এরকম একটা রাস্তা দিয়ে 2 থেকে 3 মিনিট হেঁটে চলে যাই আমরা সহস্রধারা 2 ঝর্ণায়, যেখানে আসার পর দেখতে পারি এইরকম একটা ভিউ। ঝর্ণার ফ্লো ছিল বেশ ভালোই, তবে এরকম ফাঁকা পেতে হলে আসতে হবে একদম সকাল সকাল, তবেই সুন্দরভাবে গোসল কিংবা নিজেদের মতো করে ছবি বা ভিডিও নিতে পারবেন। তারপর চলে যাই অজস্রধারা ঝর্ণায়, যেটা হচ্ছে বোট দিয়ে নামার পর হাতের বামে, আর এটা ছিল হাতের ডান দিকে। সো এইরকম একটা জিরিপথ দিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটার পর দেখতে পারবেন এই ঝর্ণা। এটা বেশি একটা বড় না, কিন্তু পানির ফ্লোটা বেশ ভালোই ছিল। এই ঝর্ণাটা একদমই ফাঁকা ছিল, যার কারণে এইখানে আমরা অনেক সময় ছিলাম এবং নিজেদের মতো করে ছবি এবং ভিডিও নিয়ে সুন্দর মতো গোসল করে চলে আসি। তারপর আমরা বোট দিয়ে পার হয়ে জনপ্রতি মাত্র 20 টাকা দিয়ে সিএনজি ঠিক করে চলে যাই সীতাকুণ্ড বাজারে, যেখানে আমরা থাকার জন্য একটা এইরকম হোটেল ঠিক করি। আমাদের জনপ্রতি পড়েছিল মাত্র 120 টাকা। আমরা প্রায় ছিলাম 7 থেকে 8 জনের মতো। ওকে, যাই হোক, তারপর আমরা বাসে উঠে চলে যাই কুমিরা ঘাটের উদ্দেশ্যে। বাস ভাড়া ছিল 20 টাকা। এইখানে নেমে জনপ্রতি 10 টাকা দিয়ে চলে যাই আমরা একদম কুমিরা ঘাটে, যেখানে চাইলে দুপুরে লাঞ্চ সেরে ফেলতে পারেন। দুই পাশে পানি, মাছ দিয়ে এইরকম একটা ব্রিজ, যেটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। আর এইখানে এসে এইরকম একটা ওয়েদার পাই, মানে আর কি লাগে। চারদিকে সুন্দর হাওয়া যখন গায়ে লাগছিল, অনেক শান্তি লাগছিল। শেষ বিকেলে আমরা পাই এইরকম একটা সন্ধ্যা, মানে এইখানে কাটানো বেস্ট একটা সন্ধ্যা ছিল। আসলে দুই কথায় বোঝানো সম্ভব না এটা কতটা সুন্দর। আর এই ঘাটটা হচ্ছে সন্দ্বীপ যাওয়ার ঘাট, যেখানে লোকাল ছাড়া কোনো টুরিস্ট আসে না। দেন এইখান থেকে আমরা আবার চলে যাই সীতাকুণ্ড বাজারে। পরদিন সকালে আমরা জনপ্রতি 40 টাকা দিয়ে সিএনজি ঠিক করে চলে যাই বোটানিক্যাল গার্ডেনে। তারপর আমরা 60 টাকা দিয়ে টিকিট কেটে চলে যাই ভেতরে, যেখানে রয়েছে সুপ্তধারা ঝর্ণা এবং সহস্রধারা 1 ঝর্ণা। প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটার পর আমরা যাই সহস্রধারা ঝর্ণায়। যেহেতু আমরা একদম সকাল সকাল আসার ট্রাই করছি, তাই পেয়েছি একদম খালি ঝর্ণা। আর এই ঝর্ণার ফ্লোটা বেশ ভালোই ছিল, আর যদি বৃষ্টি হয় তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে। এইখানে বেশ কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে যাই সুপ্তধারা ঝর্ণায়। এইখানে যদিও আসতে আসতে একটু সময় লেগে যায়, তাই মানুষও ছিল এইখানে অনেক। আর এইখানে বেশি একটা সময় না থেকে দেন আমরা চলে যাই আবার সীতাকুণ্ড বাজারে। সো আপনারা যদি সীতাকুণ্ডের এই 4টা ঝর্ণায় যেতে চান, তাও আবার একদম কম বাজেটে, তাহলে এই সময়টা হবে একদম বেস্ট সময়। সো বন্ধুদের মেনশন দিয়ে এক্ষুনি প্ল্যান করে ফেলুন। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।